1922 সাল মিশর। বালুর নিচে চাপা পড়ে থাকা প্রাচীন ইতিহাস হঠাৎ করে আলোয় উঠে আসে। যুবরাজ ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় প্রায় 3200 বছর পর। কিন্তু সে মহাবিস্ময় আবিষ্কারের আনন্দ যেন রক্তাক্ত ছায়ায় ঢেকে যায়, কারণ একের পর এক মৃত্যু আসতে থাকে তাদের জীবনে যারা এই সমাধির সঙ্গে জড়িত ছিলেন। লোকে বলে এটা ছিল ফারাওয়ের অভিশাপ। হাওয়ার্ড কার্টার একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ বছরের পর বছর খুঁজে বেরিয়েছিলেন এই হারিয়ে যাওয়া সমাধি। শেষমেশ 1922 সালের 4 নভেম্বর ভ্যালি অফ দ্য কিংসে তিনি আবিষ্কার করেন একটি অক্ষত সমাধির দরজা। তাতে ছিল রাজচিহ্ন। সমাধির ভিতরে মিলল 3টি সোনার কফিন, দামি গয়না, অলংকার এবং একটি চোখ ধাঁধানো সোনার মুখোশ। এটা ছিল তুতেনখামেনের বিশাল সম্পদের ভান্ডার, যা আগে কখনো কেউ দেখেনি। কিন্তু সমাধির দরজায় লেখা ছিল এক সতর্কবার্তা, যে এই সমাধি ভাঙবে তার উপর নেমে আসবে মৃত্যু ডানার মতো। সমাধি খোলার মাত্র কয়েক মাস পরেই প্রথম মৃত্যু। লর্ড কার্নারভন এই অভিযানের অর্থদাতা হঠাৎ এক মশার কামড়ের সংক্রমণে মারা যান। রাতের বেলা তার মৃত্যু ঘটার সময় পুরো কায়রো শহরের বৈদ্যুতিক লাইন বন্ধ হয়ে যায়, আর তার প্রিয় কুকুরটি লর্ডের মৃত্যুর সময় হাউ হাউ করে চিৎকার করে মারা যায়। এই ঘটনাগুলোর সঙ্গে সমাধির অভিশাপের যোগসূত্র তৈরি হতে থাকে জনমনে। এরপর একের পর এক আরো মৃত্যু। আর্চিবাল্ড ডগলাস রিড, যিনি মমির এক্স-রে করেছিলেন, রহস্যজনকভাবে ব্যাকটেরিয়া সংক্রমণে তার মৃত্যু হয়। হিউ এভলিন হোয়াইট, একজন প্রত্নতত্ত্ববিদ, সমাধির পর গবেষণার চাপে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেন। তিনি নিজের রক্তে লিখেছিলেন, আমি ফারাওয়ের অভিশাপের শিকার। জর্জ হার্ভার্ড, লর্ড কার্নারভনের ভাই, কয়েক মাসের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। রিচার্ড ব্যাটেল, কার্টারের সহকারী, নিজের ঘরে দমবন্ধ হয়ে মৃত অবস্থায় পাওয়া যায়। ব্রুস ইনঘাম, কার্টার যাকে একটি উপহার দিয়েছিলেন তুতেনখামেনের সমাধি থেকে, তার বাড়িতে অদ্ভুতভাবে আগুন লাগে। এরপর আবারও বন্যা, দুবারেই তার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সব মিলিয়ে তুতেনখামেনের সমাধি আবিষ্কারের সঙ্গে যুক্ত অন্তত 12 জনের মৃত্যু ঘটে রহস্যজনক পরিস্থিতিতে। আজকের বিজ্ঞানীরা বলেন এসব মৃত্যু আসলে ছিল ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সংক্রমণের কারণে। সমাধির ভেতরে হাজার বছর ধরে জমে থাকা ছত্রাক ও বিষাক্ত গ্যাস ফুসফুসে ঢুকে ক্ষতি করেছিল। তবে যারা মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন তাদের মৃত্যুর ধরন ছিল এতটাই অস্বাভাবিক যে মানুষ আজও অবাক হয়, ভয় পায়। এটা কি কেবল কাকতালীয়, নাকি ফারাওয়ের প্রতিশোধ? তুতেনখামেনের সমাধি আজও পর্যটকদের আকর্ষণ করে, কিন্তু এই সমাধি শুধু ইতিহাসের নয়, এক রহস্যেরও নাম। কেউ বলেন এটা ফারাওয়ের অভিশাপ, আবার কেউ বলেন এটা শুধুই বৈজ্ঞানিক বাস্তবতা। কিন্তু সত্যিটা হয়তো ঠিক
মাঝখানে লুকিয়ে আছে। কারণ ইতিহাস চুপচাপ কখনো অভিশাপও বয়ে আনতে পারে।